আসসালামু আলাইকুম। আপনারা কি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ডালের বড়া বানাবো। এখানে আমি ১ কাপ ডাল নিয়েছি। এটা বুটের ডাল। বুটের ডালটা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে ২ ঘন্টার জন্য রেখে দেব। আমি ২ ঘন্টা পরে ডালটাকে ভালো করে ধুয়ে কষলিয়ে ধুয়ে নিলাম। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ডার করে নেব। এখানে আমি রসুন দিয়ে দিলাম। আমি এখানে দেশি ২টা রসুন দিয়েছি, ১০-১২টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে আমি ভালো করে ব্লেন্ডার করে নেব। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। দেখেন আমি বেশি মিশ করি না, একটু আস্ত রাখছি। এখন আমি এই বলেতে ডাইলা নেব। আমার ডালা হয়ে গেছে। এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন বিলাতি ধনেপাতা। এখন দিব বেসন। আমি এখানে ছোট 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা দিলে ডালের সাথে বড়াটা বানাইতে সুন্দর হয় আর মুসমুসে মশমশা হয়। আমি এখানে পেঁয়াজ দিলাম না, আমি এটা মেখে রেখে দেব 20 মিনিটের জন্য। পেঁয়াজটা দিলে তখন ওই পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সাথে মেখে আমি ভেজে নেব। আমি পেঁয়াজটা দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। বসানোর পরে এখন আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে ডালের বড়াগুলা দিয়ে দেব। আমার ছেলে সকালবেলায় উঠে বলতেছে, আম্মু আজকে নাস্তা বানায়ও না, আজকে ভাত আছে, তুমি ডালের বড়া বানাও, এই ডালের বড়া দিয়ে ভাত দিয়ে খাবো। আমার ছেলের অনেক পছন্দ, অনেক প্রিয় খাবার এটা। আমার ছেলে ডালের বড়া হইলে অনেক খুশি হয়। আমার ছেলের প্রিয় খাবারটা আমি অনেক দিন পরে বানালাম। এই ডালের বড়াটা অনেক সময় সচরাচর বানানো হয় না। আমি এখন 1 পিঠ হয়ে গেছে, আরও পিঠ উল্টিয়ে দিলাম। আমার ডালের বড়াটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই ডালের বড়া কার কার পছন্দ আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন। আমার বাসায় এই ডালের বড়া খেতে আসবেন। আমার 1 পদ হয়ে গেছে, আমি আবারও এই ডালের বড়া চুলায় দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।